গাছের গ্রোথ দেখেছেন, অসামান্য গাছের গ্রোথ। লেবুটা প্রায় প্রত্যেকের ছাদ বাগানে 4টে 5টা 6টা ধরছে মোটামুটি, দেখতেই পাচ্ছি। প্রথমবার ফল এলো আঙুরে, অল্প হলেও খুশিতে মন ভরেছে। ড্রাগন করার নিয়ম যেন দিনের পর দিন আমরা শিখতেই আছি, দেখতেই আছি। প্রচুর পেঁপে ধরেছে ছাদ বাগানে, 3তলা ছাদের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। কুমড়ো হচ্ছে দেখুন, কত সুন্দর, কত বড়, একটা নয়, আছে অনেকগুলি। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন ভিডিও পাওয়া চারটিখানি ব্যাপার নয়, কিন্তু 5 বছর ধরে গ্রিন ফ্রেন্ডস রীতিমতন 365 দিনে 365টা নতুন ভিডিও তো থাকেই, তার সাথে সাথে কিছু ভিডিও এক্সট্রা হয়, যেগুলো শীতের সময় আমরা প্রচুর ভিডিও দিই, কোনো দিন 2টো। এই তীব্র গরমে একদম 3তলা টপ ফ্লোরের উপরে আমরা দাঁড়িয়ে আছি, আর আছি একটু ছায়া জায়গার মধ্যে। মানে লতানো গাছ যে খুব সহজে করা যায় সেটা আমরা জানি, কিন্তু ভিলা অর্থাৎ বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হয়, এই রকম একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। আর ভীষণ বড় একটা ছাদ, সেই ছাদের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে একটা সুন্দর স্বপ্নের বাগান হবে, আর সেই রকম একটি বাগানে আমরা দাঁড়িয়ে আছি। আর প্রচুর প্রচুর গাছ দেখতে পাবো, গাছে এরকম কুমড়ো হচ্ছে দেখতে পাবো, সাথে আঙুর, পুঁইশাক, বেগুন, ওদিকে আখ থেকে শুরু করে A to Z সব পাবো এই ছাদ বাগানে দাঁড়িয়ে। তো চলুন, কেমন কি ছাদ বাগান বা কি ধরনের বাগান সবটাই আমরা একসঙ্গে দেখতে পাবো। নমস্কার দাদা, আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় আছি প্রথমে একটু বলুন। আমার নাম হচ্ছে দিলীপ পাল। আচ্ছা, আমি রিটায়ার্ড একজন কর্মচারী। আচ্ছা, আমি রিটায়ার করার আগে থেকে আমার ছোটবেলা থেকেই আমার শখ ছিল এই গাছ হবে। গাছ কার না চাই, সবার আগে প্রথম দরকার মানুষের গাছ। একদমই তাই, থাকলে জীবন থাকবে না, একদমই তাই। এই জীবনের প্রথম আরেক নাম হচ্ছে গাছ। যেমন জল আর গাছ না থাকলে যেমন মানুষ বাঁচতে পারে না, সেরকম গাছ। আর ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস ছিল, ছোট ছোট গাছ নিয়ে এসে আমি তৈরি করে, যে কোনো গাছই হোক না কেন, সব গাছকেই ভালোবাসি আর গাছেদের সঙ্গে মিশতে ভালোবাসি। সবচেয়ে বড় কথা, গাছেদের গায়ে হাত দিলে আমি মনে হয় যেন তাদের কথা বুঝতে পারি, তাদের ভাষা বুঝতে পারি। এই জিনিসগুলো আমার মধ্যে আসে, কেন জানি না, এইটা সবসময় করে থাকি। আমি কোনোদিন চায়ের দোকানে গিয়ে আড্ডা নেই আমার, যখনই কোনো আড্ডা হচ্ছে আমার এই ছাদ, গাছ আর বাগান। এবং এখানে একটা রেস্ট করার জায়গাও বানিয়েছেন যাতে এদের সঙ্গে থাকতে পারে। প্রথমে বলুন, এই ছাদটা যেটা দাঁড়িয়ে আছে, এই যে বেডটা করা, যেটা কত বছর হবে তাও? এটা আমার এই 2 বছর মতো এটা করেছি আর কি। এটা 2 বছর করেছেন? 2 বছর মতো করেছি, কারণ এখনো মাটি পুরো সম্পূর্ণ দিয়ে উঠতে পারিনি, কারণ আমি এতদিন চাকরি করছিলাম, আমি এই বছর ধরে হয়েছে রিটায়ার করেছি। তা রিটায়ার করার পরে অল্প অল্প মাটি নিয়ে এসে তৈরি করছি, কারণ আমার উপর থেকে লোক দিয়ে তুলতে হয়, নিজেই মাটি তৈরি করি, নিজেই সবকিছু করি আর পুরোটাই নিজে হাতে করা, নিজে হাতে তৈরি। ভীষণ ভীষণ ভালো। এই যে ব্যাপারটা করেছেন, এদিকে ওয়ালের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছেন, এই নেট কি এদিকে তাল দিয়ে এদিকে কিনতে পাওয়া যায় নাকি? না, এই নেটটা আমার এখানে একজন আছে, সে তৈরি করে, আসলে তৈরি করে দিয়েছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এই নেট কিনতে পাওয়া যায় না, এত মোটা টাইপের নেট পাওয়া যায় না, খুব সিম্পল নেট গুলো আছে, ওইখানে দেখতে পাবেন ওই সিম্পল টাইপের আছে। এই ধরনের নেট আমি তৈরি করি। এটা খুব মজবুত হবে, তাই তো? ভীষণ মজবুত। আজকে 3 বছর ধরে এইরকম রয়েছে, এরকমই 3 বছর ধরে এইভাবে এর উপরে সমস্ত গাছগুলো ওঠে। বুঝতে যখন ঝুলে যাই যখন গাছগুলোকে, মাঝে মাঝে বাঁশ দিয়ে আমি মাঝখান থেকে ওটা দিই। আচ্ছা, কুমড়ো গাছ কটা লাগিয়েছেন? কুমড়ো গাছ দেখুন, এই কুমড়ো গাছের একটা গল্প আছে। গল্প কিরকম, এই কুমড়ো আমরা বাড়িতে খাই সাধারণত, সেই কুমড়ো গুলো আনি, তাদের ছাল, যে সবজি আর আমার বীজ যা কিছু আছে আমি এখানে ফেলে দিই, কারণ কি আমি পুরো অর্গানিক ভিত্তিতে কাজ করি, এখানে কোনো সার ব্যবহার করা হয় না। একটু দেখাই, এই যে দিয়েছেন, তাই তো? পুরোটা ওই রকমই দেওয়া? ওই রকম দেওয়া আছে। দেখুন, এটা আজকে সকালে যেমন দেওয়া হয়েছে, এটা যেমন একটা কাঁকরোল গাছ আস্তে আস্তে করে উঠছে। কাঁকরোল গাছ, এটা কাঁকরোল গাছের তো বীজ হয় না, ওটার কি বসিয়েছেন? এটার ওই গোড়াটা বসাতে হয়, যেটাকে গোদ বলা হয় অনেক সময়। এদিকে চাষ হয় নাকি কাঁকরোল? চাষ এদিকে হয় না, আমি এনেছি এটা আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আমি, হাবড়া। হ্যাঁ, ওই দিকটা চাষ হয়, পটল, কাঁকরোল। হ্যাঁ, ওর বাড়ি থেকে নিয়ে এসে। পটলটা জোগাড় করলেন না কেন? পটল গাছ আমার একটা হয়েছিল, তারপরে আমি রাখিনি ওটা, মানে এবার করবো আস্তে আস্তে। পটলটা ওই দিক থেকে নিয়ে আসুন, বোনের বাড়ি থেকে গিয়ে। আবার এই কাঁকরোলটা উঠছে, তাই তো? সুন্দর কাঁকরোল। সেই রকমই কুমড়ো গাছগুলো কি নিজে থেকে হয়েছে? নিজে থেকেই বেশিরভাগই হয়েছে। সেই গাছে এত বড় কুমড়ো? এত কুমড়ো হয়েছে দেখুন।
কুমড়ো দেখুন, বিশাল বড় কুমড়ো, কেজি 3 তো হবেই। এর আগে আমরা 4-5টা খেয়েছি, 4-5 লোককে দিয়েছি। এই তো এত ভালো একটা হয়ে আছে। হ্যাঁ, এছাড়া এই বেগুন গাছগুলো এই বছরই লাগিয়েছি, এখনো গাছে পোকা লাগলেও হ্যাঁ করলা কিন্তু অনেকগুলো কিন্তু ঝুলছে। কীটনাশক কি কম ব্যবহার করেন? কীটনাশক আমি খুব কম ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ, প্রথমেই বললেন যে আমি এসব ব্যবহার করি না। না, সাধারণত আগে ব্যবহার করতাম আমি, যেমন কি নিম পাতা ফুটিয়ে আর যে জলটা তৈরি হয় তার সঙ্গে মানে ওটা হচ্ছে কাঁচা হলুদ, এগুলো সমস্ত ফুটিয়ে নিয়ে একটু ব্যবহার করতাম। আচ্ছা, ওই জিনিসটাই বেশি ব্যবহার করতাম। আমার কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না আমার ছাদ বাগানে। কোনো রাসায়নিক সার, তাতে যা হয় হবে। হবে। আমার ফলের থেকেও বড় দরকার এই গাছগুলোকে দেখলে আমার মন প্রাণ ভরে যায় আর কি। আচ্ছা, এই আঙুর গাছের গোড়াটা কোথায়? এই আঙুর গাছের গোড়াটা হচ্ছে এই গোড়া। হ্যাঁ, এটা মোটামুটি আপনি আমার মানে ভাইয়ের বাড়ি থেকে তার ডাল কেটে নিয়ে এসেছিলাম, অনেকগুলো ডাল নিয়ে এসেছিলাম। আপনি বললেন যে ডাল কেটে বেশি চারা তৈরি করেন। আমি নিজে একটুখানি উদ্ভাবন করার চেষ্টা করি, এইটা থেকে ওটা হয় কিনা, ওটা থেকে এটা হয় কিনা, এইভাবে করি। এই গাছটার বয়স কত হবে? এইটা 2 বছর 2.5 বছর হয়েছে। এই প্রথম ফল এলো? গত বছর ফুল এসেছিল, ফলটা পড়ে গেছিল, এই বছরই ফুলটা আসলো। কারণ কি এটা আমার একটু করার পদ্ধতিটাও ভুল ছিল আমার, সেই জন্য হয়তো। আচ্ছা, সে হতে পারে, সেটা হতে পারে, বাট এখন ঠিক আছে, তাই তো? ঠিক আছে মোটামুটি। কুমড়ো গাছের গোড়া এই একটা, কুমড়ো গাছের গোড়া বিভিন্ন জায়গা। হ্যাঁ, এই তো একটা, এই যে একটা কুমড়ো গাছের গোড়া আছে, ওদিকে একটা আছে, বিভিন্ন জায়গা থেকে উঠছে আর কি। এটা কি বেলি ফুল আছে? বেলি ফুল আছে এইটা, আর এটা জুঁই। এই দেখুন, আজকে ফুলটা সব তুলে নিয়েছি। আজকে যা ফুল ছিল, আমার বাড়িতে ফুল কিনতে হয় না। বুঝতে পেরেছি। এত ফুল হয় যে ফুলগুলো তুলে নিয়ে গেছে আজকে। এটা জুঁই, এটা এই যে সুন্দর জুঁই ফুল গাছ। এছাড়াও আছে দেখুন বেগুন ধরে আছে, সব সুন্দর বেগুন ধরে আছে। হ্যাঁ, বেগুন ধরে আছে, এই দেখুন বেগুন ধরে আছে প্রত্যেকটা, এই দেখুন ডগাই। এছাড়াও বিভিন্ন জায়গায় আপনার দেখতে পাবেন। যেহেতু বেডে বাগান করেছেন, যেখানে যেটা পেরেছেন লাগিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এইটা দেখুন কাঁচা লঙ্কা দেখুন হচ্ছে মোটামুটি। কত স্কোয়ার ফিট ছাদ হবে? এইটা আছে প্রায় নিয়ার অ্যাবাউট 2600 স্কোয়ার ফিটের মতো। 2600। আর 2600 চারিদিকেই কি বেড করা? একটা দিক বাদে? একটা দিক বাদ দিয়ে 3 দিক করা। 3 দিক করা। এ তো লঙ্কা ভালোই হয়েছে। পাতা নেই, লঙ্কা আছে। এছাড়া এর আগে সবজি প্রচন্ড পরিমাণে হয়েছিল। কুমড়ো জায়গায় কুমড়ো উঠছে, তাই তো? আস্তে আস্তে করে উঠছে। আর এই দেখুন দড়ি দিয়ে এটা কিন্তু খুব ভালো করা আছে, খুব মজবুত করে করা আছে এটা। হ্যাঁ, এতে ঝুললেও কেউ পড়ে যাবে না, ঠিক তাই। এছাড়া এই গাছগুলোকে মানে ওই টপ থেকে তুলে বসিয়েছি, এবারে প্রচুর ফুল দিচ্ছে। আচ্ছা দাদা, বেডের মাঝে মাঝে দেখছি এই যে লাঠিগুলো দেওয়া আছে, অ্যাঙ্গেল গুলো, এগুলো এই দড়ি টান দেবেন বলে? টান দেওয়ার জন্য। হ্যাঁ, টান যদি মজবুত করে না হয় দড়ি ঝুলে যাবে, সেই জন্য এগুলো দেওয়া হয়। আচ্ছা, বেডের এই ডিপটা কত ফুট করেছেন? 2 ফুট? 2 ফুট, হ্যাঁ 2 ফুট ডিপ। আর এটা 1.5 ফুট আছে চওড়াটা, অর্থাৎ মাথার চওড়াটা 1.5 ফুট আছে, আর 2 ফুট আছে আপনার ডিপটা। আরামসে বিভিন্ন গাছ করা যায়। ড্রাগন কি কোনো সময় পেয়েছেন? হ্যাঁ, আমি ড্রাগন এর আগে গত বছর আমি 6-7 খানা ড্রাগন খেয়েছি নিজে এখান থেকে। এবছর ভীষণ মিষ্টি। এবছর আরো পুরনো হবে গাছ, পুরনো হচ্ছে। এই এসে যাবে, এই যে গরমটা পড়েছে, কারণ এগুলো তো গরমের সময় বেরোয় বেশি। এই গরমের সময় প্রচুর পরিমাণে বেরোয়। ইভেন আকন্দ থেকে আরম্ভ করে আপনার ধূত্র ফুল, বিভিন্ন টাইপের, সেইগুলো সমস্ত কিছুই আমার এখান থেকে, যেখানে যা পাই না কেন, কোনো গাছকে অবহেলা করি না। ঘাস হলেও তাই, আমি তাকে এনে যত্ন সহকারে। আচ্ছা, এই তীব্র গরমে শিম আপনার এখানে ঝুলছে, এ কি সারা বছর মোটামুটি ফলে নাকি? মোটামুটি এই বছর দেখতে পাচ্ছি ফলছে আর কি। এই গাছগুলো লাগানো হয়েছে। আর কেটে দেবেন না, তাই তো? না, এখন কাটবো না। এই যে আবার দেখুন ফুল এসে গেছে, এই দেখুন, এই যে দেখুন ফুল এসছে আবার। এছাড়া দেখুন শিম হয়েছিল এবছর প্রচুর। এবারে শিম হয়েছে, খাওয়ার মতো হয়েছে, খাওয়ার মতো হয়নি। আচ্ছা, আপনি একটু পিছনের দিকে তাকালেই দেখতে পাবেন এই 2টো চেরি গাছ। এবং প্রথম বছর যখন আনি প্রচন্ড টক হয়েছিল, কিন্তু এখন ভীষণ মিষ্টি হচ্ছে। ভীষণ মিষ্টি হচ্ছে এবং পাচ্ছে, আর পাখিতে খেয়ে নিচ্ছে। পেঁপে গাছ কি নিজে থেকে না বসানো চারা? সবই নিজে থেকে উঠেছে, দেখুন ওই ইয়ের সঙ্গে ফেলতে দেখুন উঠেছে এখানে। ইন্টারেস্টিং ব্যাপার, সবই নাকি নিজে থেকে উঠেছে, দেখুন। লেবু গাছগুলো আমার বসানো আছে। লেবু গাছগুলো বসানো আছে। পরবর্তীকালে কি এই পুরো বেড ফল চাষ হবে নাকি? ফল ফুল সব রকম। ফুলগুলো মেনলি আমি রাখি নিচের দিকে কিছু, মানে সিজনাল ফুড যা আছে সবই এখানে আমি করবো পুজো করার জন্য, তাই তো? হ্যাঁ, পুজোর জন্য আর কি। পেঁপে পেরে খেয়েছেন? হ্যাঁ,
অলরেডি কাঁচা পেঁপে অলরেডি খাওয়া হয়ে গেছে দুবার। দুবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এখানে আছে, এই যে দেখুন লেবু ধরে আছে, খুব সুন্দর একটা, দেখুন একটা থোকাই লেবু হুম হুম ধরে আছে, হুম দেখুন। হুম। ছোট গাছ যদিও। হ্যাঁ, ছোট্ট গাছ। বেগুন তো কন্টিনিউ হচ্ছে। বেগুন কন্টিনিউ হচ্ছে, প্রায় তুলে নিয়ে যাচ্ছি। এগুলো কালকে কালকে ফলবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাশে একটা ডাব গাছ দেখুন, ডাব। ওটা কি নিচ থেকে উঠেছে? হ্যাঁ, নিচ থেকেই উঠেছে একদম। সুন্দর। এই দিকটা দেখুন। হ্যাঁ, এইটা, এই পাশে দেখুন, এইটা হচ্ছে আমরা রাঙা আলু বলি, যেটাকে কেউ বলে লাল আলু বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বছর আমি ভাবতে পারিনি এই কটা গাছের মধ্যে আমি একটা রাঙা আলু প্রথমে দেখতে পেয়েছি। তারপরে আমি বলি যে তুলে দেখি, তুলতে তুলতে দেখা যাচ্ছে এখনো ঘরে আছে কয়েক পিস, হুম। মানে এক একটা পিস এরকম বড় বড় হয়েছে এবং মোটা মোটা হয়েছে। আচ্ছা, রাঙালুর আশেপাশে নিচে হয় তাই তো আলু? বাহ। নিচে কিচ্ছু না, আমি তো আর নতুন করে পুঁতিনি, ওই ডালগুলো কেটে আবার পুঁতে দিই, আর আলু নিচে হবে। নিচে হবে। এই হচ্ছে কথা। এই নিয়ে আমরা বেশ কিছু ছাদে এই রাঙা আলু দেখলাম। আপনারা চাইলে এরকম ফলের ক্রেটে বা থার্মোকলের পেটিগুলো এখানে মাছের গোডাউন থেকে বাজার থেকে আমরা নিয়ে এসেছি আর কি। পয়সা লাগে না মনে হয়। পয়সা লাগেনি, সেই জন্য আর কি। এবং ছাদটাও হালকা থাকে। হুম। এবং তার থেকে বড় কথা, আমার কিছু এখানে দেখাবো, এই যে টবগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই টবগুলো আমাদের এর সময় তৈরি করা, নিজে হাতে তৈরি করা, কিন্তু টব তাই নিজে হাতে তৈরি করেছি লকডাউনের সময়। লকডাউনে। এই আম গাছটার বয়স 8 মাস বয়স, দেখুন 12 মাস। আচ্ছা, লকডাউন কি বেশি মানুষকে বাগান করতে হেল্প করলো? অফকোর্স, মানুষ কিছু কাজের মধ্যে না থাকলে সে বাঁচতে পারবে না। সেই ঠিক তাই। কাজের মধ্যে ভালো কাজ আছে, খারাপ কাজ আছে। হ্যাঁ। কেউ খারাপ কাজের দিকে গেছে, কেউ ভালো কাজের দিকে গেছে। আমি এইটাকেই মনে করেছি যে সবচেয়ে ভালো লাগে আমার, সবচেয়ে ভালো এটাই কাজ। ভালো লাগে আমার জীবনের সবকিছু এইটা নিয়ে। ভীষণ ভালো। আমি যখন চলে যাব তখনও যেন আমার এই গাছ যেন সঙ্গে যায়। ব্যাস। এই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ির ফুলটুকু হয়। এই এত টব বানিয়েছেন? সব লকডাউনের সময় তুমি টব বানিয়েছিলাম, প্রায় 170 খানার উপরে টব বানিয়ে। মানে ছাদে সারাদিন টব বানাচ্ছেন তাই তো? কি অবস্থা! কেনা টব দেখতে পাবেন এখানে খুবই কম, সব তৈরি টব আছে। এগুলো সব হাতে তৈরি করা, ছোট মাঝারি কোনো সাইজ নেই, এটা নিজে তৈরি করি। ধরুন 3 তলার উপরে এই তীব্র গরমে দাবাদাহ চলছে, গাছ তো ঠিক আছে, তাহলে অনেকে ভয় পায় যে বাগান করা যাবে না। আপনার কোনো গ্রিন নেট নেই, কিছু নেই, এবং খুব সাধারণ গাছ, সব সাধারণ গাছে সবকিছু করতে হবে। তাহলে অনেক মানুষ মানে আসে না কেন, এখনো বাগান করছে না কেন? কারণটা কি জানি না, এখনো তাদের মধ্যে কি ধারণা, কিন্তু জানে না যে এমন একটা দিন আসবে যখন মানুষ আর মানে বাঁচতে পারবে না। এই তীব্র গরম কেন পড়ছে, হ্যাঁ। থেকে একটু চিন্তা করলে ভাবা যায় যে আগে কত প্রচুর গাছপালা ছিল রাস্তার ধারে ধারে, সব কেটে ফেলেছি। বন জঙ্গল আমরা ধ্বংস করে ফেলেছি, যার জন্য আজকে বৃষ্টি ঠিক মতো হচ্ছে না, হঠাৎ করে ঝড় উঠছে, সবাইকে নষ্ট করে দিচ্ছে। আর বৃষ্টিও তো সেরকম হচ্ছে না, বৃষ্টিও সেরকম হচ্ছে না। সবই আমার এখানে লাইন করা আছে, সব জলের সেখান থেকে জল দেওয়া হয়। হ্যাঁ, পাইপ দিয়ে। অ্যালোভেরা, এটা নোটে শাক, এখানটায় আছে সবেদা। লেবু গাছ খুব কম, লেবু গাছটা আর একটু বেশি করে করুন। হ্যাঁ, এই বছর আরো কিছু কিনবো আর কি। আসল কথা কি, আমি রিটায়ারমেন্টে আগে তো ছিলাম, আমি যে জায়গাটায় কাজ করতাম আমি ক্যাশে ছিলাম, মেইনলি হচ্ছে পোর্টাসটা একজন ক্যাশিয়ার ছিলাম, যার জন্য আমার ওখানে মানে টাইমটা বেশি স্পেন্ড করতে হতো। বুঝতে পেরেছি। যার জন্য এটাতে ফলন হয় কোনটায়? বেদানাতে? হ্যাঁ, বেদানা 2 বছর আগে একবার হয়েছিল। এই গাছগুলো আমি একদম থেকে তৈরি করেছিলাম, দেখুন। হ্যাঁ, আমি দানা থেকে এই বীজগুলো, হ্যাঁ বুঝতে পারছি। দানা থেকে তৈরি করার পরে আমার একটা টবে ছিল আর কি। টবে তেমন ফল দিচ্ছিল না, এক বছর ভালো ফল দিয়েছিল, 4-5টা ফল দিয়েছিল। তারপরে এই বছর আমি তুলে এটাকে এখানে বসিয়েছি, বসানোর পরে দেখতে পাচ্ছি ফুল এসে গেছে সমস্ত। এই দেখুন এখানটায় বেদানা এইরকম সাইজ হয়ে গেছে, আরো আছে ভেতরে, এখানটায় দেখতে পারবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছি একদম। এই বেদানাগুলো ভীষণ মিষ্টি হয়, এবং ভেতরটা আমরা বাজার থেকে যে বেদানাগুলো কিনি প্রচন্ড লাল টুকটুকে। আমি জানি না এর নামটা কি, সেটা জানার দরকার নেই। হ্যাঁ, জানার দরকার নেই, আমার ফলের দরকার, এবং চিরসবুজ আছে গাছ। সবুজ আছে আমার। আচ্ছা, একটা প্রশ্ন এখানে করি। এই ধরুন লম্বা টানা ছাদে বেড করা আছে, আমরা ধরুন টবের গাছে তো রোজ জল দিই, এগুলো কি রোজ জল দিতে লাগে? গরমকালে রোদ দিই। যদি ধরুন আপনি 2 দিন বাড়ি থাকবেন না, বেশি করে একদিন দিয়ে গেলে টিকে থাকে? টিকে থাকবে বলতে, তাতেও গাছে একটু শুকিয়ে যায়, কারণ কি মাটি যেহেতু দেখতে হবে সবসময়ের জন্য, টবের মাটি বা এইরকম গ্রিন ফিল্ডের মাটি কম থাকে, সেই জায়গায় গাছগুলোকে সতেজ রাখার জন্য আমাদের সবসময় জলের ব্যবহার করতে হবে, কারণ জলটাও আমাকে বেরিয়ে যাচ্ছে, সেই জলটাকে আমাকে আবার ধরে রাখতে হচ্ছে ঠিকঠাক ভাবে, তাই তো? ঠিকঠাক ভাবে ধরে রাখতে হচ্ছে। এই দেখুন 8 মাস বয়সের গাছ, ফলন দিয়েছে, একদম ফলন দিয়েছে, এবং প্রচুর ফুল এসেছিল, একটাই ফল দাঁড়িয়েছে। দেখতেই ভালো লাগছে। বেডে কি দিয়ে মাটি মিশিয়ে বেডে দিয়েছেন? মাটি প্রথম কথা হচ্ছে গোবর সার, যেটা হচ্ছে
কেউ ভার্মি কম্পোস্ট দেয়, এখানে ভার্মি কম্পোস্ট তো পাওয়া যায় না, গোবর সার। নিয়ে এসে শুকিয়ে ভালো করে সেটা দিলাম, তার হুম। সঙ্গে খোলের গুঁড়ো দেওয়া হচ্ছে, হুম। তার মধ্যে শিং চাচা দেওয়া হয়েছিল, হুম শিং কুচি দেওয়া হয়েছিল। হুম আর যখন আমরা এগুলো যখন না পাই তখন কি করি, ডিমের খোলা নিয়ে এসে বাড়িতে ভালো হুম। করে শুকিয়ে নিয়ে সেটাকে ডাস্ট তৈরি করে এর সঙ্গে মাটির সঙ্গে মেশানো হয়। সেটাও মেশানো মিশিয়ে দিয়ে আর কি। এইভাবেই হচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে, নর্মাল, একদম নর্মাল, এর মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই। একদমই। ধরুন এই ভিলা যেহেতু আপনার এটা ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে ধরুন প্রচুর অনুষ্ঠান, প্রচুর লোকজন ছাদে চলে আসে না, এটা আটকানো থাকে পুরো? না, এটা টোটালি আটকানো থাকে। ব্যাস ব্যাস এটা ব্যাস। টোটালি আটকানো থাকে, কারণ এটা আমার শখের জিনিস। কেউ একটা ঠিক পাতা ছিল আমার বুকে, যেন মনে হচ্ছে হ্যাঁ, একদমই তাই, পাতা একদমই ছিল তাই, আমার একদমই বুকে। তাই। এই পেয়ারা গাছটা দেখুন, একটা পেয়ারা আসছে, এটা 1.5 বছর বয়স। এইটা তাই তো? 1.5 বছর গাছ। 1.5 বছর। হ্যাঁ। এইটা জলই দিয়েছিল, বুঝলে, এটা জলই দিয়েছিল, এইটুকুনি গাছ দিয়েছিল। আচ্ছা, এটাই স্টেশন তাই তো? এইটাই স্টেশন, একদম স্টেশন সামনে দেখতে পাচ্ছেন, তালদি স্টেশনের একদম সংলগ্ন গায়ে। পারুল ভিলা। আচ্ছা, পারুল ভিলাতেই এইখানে সবকিছু হয়। পারুল ভিলা এটার নাম তাই তো? হ্যাঁ। আচ্ছা, দাদাকে অসংখ্য ধন্যবাদ, দিদিকে অসংখ্য ধন্যবাদ, কারণ দিদি প্রত্যেকটা ছাদে আমাকে খুব সুন্দর করে ঘোরালো। দিদি দিদি এই যে 3টে ছাদ আমরা ভিজিট করলাম তালদিতে মোট, এবং আপনি প্রত্যেকটা ছাদে আমাকে নিয়ে গেলেন। ভালো লাগলো কি যে আপনার এলাকায়ও বাগান এত আছে? হ্যাঁ, আমি তো দিলীপদার বাগানটা জানতাম, কিন্তু আমি এসে দেখা হয়নি কোনোদিন। আচ্ছা, আজকে দেখলাম যে নরমাল গাছ দিয়ে বেশ ভালোই ভালোই করা করেছে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোই করা আছে, মানে বাগান করে, আর এটা আমি শুনেছি যে বাগান আছে, হুম। কিন্তু আচ্ছা, এই এলাকায় দেখছি অনেকেই বাগান করে। ধরুন ওই একটা বাগান, হ্যাঁ। আমরা এই দূর থেকে যদি দেখি, হ্যাঁ, ওই একটা বাগান এখানে দেখতে পাচ্ছি। আমি দিদির বাড়িতে যাওয়ার পথে স্কুলের ঠিক অপোজিটে দুটো একটা বাগান আছে। হ্যাঁ। মোটামুটি মানুষ আগের থেকে অনেকটা সচেতন হচ্ছে, তাই না? আরো সচেতন হওয়া দরকার। হ্যাঁ মানুষের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা, যদি ছোট ছোট, আজকে আমরা তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, হুম এই হুম, নিউক্লিয়ার ফ্যামিলিতে জায়গা ছোট, সেই ছোট জায়গার মধ্যে আমাকে দেখতে হবে যে এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার জন্য ঠিক তাই, একটা গ্রিন ভাবটা আনা উচিত। একদম। এই দিদি গ্রিন ফ্রেন্ডদের সেই যে পরিচালনা করছে, এটাকে আমি অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রশ্নটা ওটাই করতাম যে গ্রিন ফ্রেন্ডস কি কোনো কাজে লাগে এই একদম ভিডিও? একদম কাজে অবশ্যই লাগে না কাজে বললেও লাগে, মানে কি, ভুল আমরা বলা সবসময়, হবে। হ্যাঁ, আমরা সবসময় দেখি, আমরা একদম সবসময় দেখি। আমি তো ইউটিউব ঘাটলে আগে গাছের জিনিস দেখি, আর কিছু ব্যাস দেখি ব্যাস না। ব্যাস। অসংখ্য ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ এবছর আশা দিদিকে। করি কিছু হ্যাঙ্গিং টপ করেছি, আচ্ছা, হ্যাঙ্গিং টপও আছে কিছু। হ্যাঁ, এখনো হ্যাঁ অবশ্যই এগুলো করুন, এগুলো করুন, কোনো অসুবিধা নেই। করছি আর কি। আবারও নতুন কোনো ভিডিও আমরা পাবো, খুব তাড়াতাড়ি দেখবো। কাটিং করে এগুলো বসানো আছে, এবার গাছ হবে, এগুলো একদম, cutting করে করে একদম। করি আর কি। এগুলো হয়নি তাই তো? আমার বড় এলাচটা হয়েছিল কয়েক পিস, বুঝলেন তো? ছোটটা হয়নি তাই তো? ছোটটা হয়নি, এই ছোটটা হয়নি, এটা ছোট, ওটা বড়।